হয়েছে কি জানেন, চট্টগ্রামের মেয়ে হয়ে আমি চট্টগ্রামের ভাষায় সুন্দর করে কথা বলতে পারতেছি না 3-4 মিনিট গুছাই। এটা কোনো কথা হলো? কনভারসেশনের সময় ঠিকই কিন্তু বলতে পারি, একা একা এভাবে যখন বলতে যাই আমি আটকে যাই, যার কারণে আবার কথাটা আমি এভাবে বলতে মানে ভিডিওটা এভাবেই করছি। তো শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওতে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজে এখনও অবধি যারা ধৈর্য ধরে থেকে গেছেন তাদেরকে তো স্পেশাল ধন্যবাদ। যাই হোক, আমি আজকে একটা রান্না বিষয়ক ভিডিও দিই, যার কারণে হচ্ছে এখানে প্রথমে দেখতে পেয়েছেন একটা মুরগি। এটা হচ্ছে লেয়ার মুরগি, যে মুরগিগুলো ডিম দেয় ওটাই। তো এখানে ডিম অলমোস্ট মানে পাড়া শেষ, আর কিছু পেটে আছে দেখছেন। এইগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগে, কখনো খেয়েছেন কিনা জানাবেন কমেন্টে। তো যাই হোক, আমি হচ্ছে মুরগিটাকে কেটে কুটে সুন্দর করে নিয়ে, আচ্ছা আপনারা মুরগি কাটতে পারেন? যাই হোক, মুরগিটাকে হচ্ছে আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়ে নিলাম এখানে। তারপর হচ্ছে রান্নার জন্য অল্প নিব। এখানেও ছাগল বাকলগুলো মানে ছালগুলো নিয়ে নিয়েছিলাম আমি। ভাবছিলাম যে ভাজি করে খাবো। ব্রয়লারের যে ছালটা হয় এটা কিন্তু ভাজি করলে বেশ টেস্ট হয়। আপনারা কখনো খাইছেন? না খাইলে বলবেন, আমার এখানে একটা ভিডিও আছে, দেখে আসতে পারেন। আর তাও যদি না হয় আবার বলিয়েন, আমি আবার দিব। কিন্তু এইটা মানে লেয়ারের ছালটা কখনো ট্রাই করতে যাবেন না, বিশ্বাস করেন একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে অল্প মুরগির মাংস নিয়ে নিলাম রান্নার জন্য, বাকিটা রেখে দিয়েছিলাম, যেহেতু আমরা মানুষ 2জন মাত্র। তো এখানে মাংসটা আগে ভেজে নিয়ে সব মশলা দিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে নিলাম। খুব সুন্দর করে কষিয়ে আমি এটা কিন্তু ট্রান্সফার করব প্রেশার কুকারে, কারণ হচ্ছে এই মাংসটা একটু শক্ত হয়। আর এক্ষেত্রে যদি সময় থাকে, লেবুর রস দিয়ে 1 ঘন্টা মাখিয়ে নিলে মাংসটা খুব সহজেই সফট হয়ে যায়। আর মাংসের তরকারিতে বা মাছের তরকারিতে দই ইউজ করলে, মানে টক দই ইউজ করলে টেস্টটা অনেকটাই বেটার আসে, ডিফারেন্ট একটা টেস্ট আসে। আর মাংস অনেক রকমভাবে রান্না করা যায়। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন। আমি এখন তো এটা একটু ভেজে তারপর রান্না করছিলাম, পেঁয়াজ আর আলুর সাথে একসাথে ভেজে ফেলছিলাম, তারপর রান্না করছি। তো যাই হোক, আমি একটা কথা বলি, পেজের হচ্ছে অবস্থা খুব খারাপ। যারা এতদিন ধৈর্য ধরে আছেন তাদেরকে তো বললাম আমি শুরুতে ধন্যবাদ, কিন্তু যারা চলে গেছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ। এভাবে চুপ করে বসে না থেকে চলে যাওয়াই ভালো। বা কোনো রিয়েক্ট করেন না, কমেন্ট করেন না, শুধু শুধু এখানে বসে থেকে কী করবেন? এমন কোনো ফলোয়ার্স আমার দরকার নেই। এখন যদি কেউ থেকে থাকেন এরকম, চলে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আমি কাউকে ধরে বেঁধে রাখতে চাই না। তো এখন ধৈর্য ধরে আমার ওখানে যে শুনছেন, ভিডিওটি যে দেখছেন, তাও আবারও ধন্যবাদ। আমি এখানে ট্রান্সফার করে নিয়েছি। আর কালারটা দেখছেন, গরম মশলা দিতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্ত, টাটা।